আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম জান্নাত লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে। বলেন তো এগুলো কি? এগুলো হচ্ছে লাল শাক। লাল শাক কার কার পছন্দ? আশা করি সবারই পছন্দ মোটামুটি লাল শাক। কেউ অপছন্দ করে না। আর বাচ্চাদের তো আরো বেশি পছন্দ, কারণ ভাত মাখলে কত সুন্দর লাল কালার হয় সেজন্য। যাই হোক, আমি সকালবেলা লাল শাক আনা হয়েছে, তো সেগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম। এখন আমি লাল শাকটা একটু সিদ্ধ করে নেব। আমি সকল শাক রান্না করতে গেলে একটু সিদ্ধ করে নিই, কারণ সিদ্ধ করে নিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আবার অনেকে সিদ্ধ করে না, ডিরেক্টলি রান্না করে ফেলে। এটা যার যার পার্সোনাল। তো আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম লাল শাকটা চুলায়। বসিয়ে দিলাম আর চিন্তা করলাম যে আজকে কি কি রান্না করব। লাল শাক রান্না করব আর একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি স্কিপ করেছি। ভিডিও করেছিলাম, তো সম্পূর্ণটা ভিডিও করতে পারিনি, সেজন্য আমি স্কিপ করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমার লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর, একদম রেড কালার। রেড না, এটা অ্যাকচুয়ালি লাল কালার না, এটাকে কি কালার যেন বলে। তো আর কি কি সুন্দর ঝুল আর কি পানি বের হয়েছে, অনেকে ঝোল বলে। যাই হোক, আমি চিংড়ি মাছ রেখেছি আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে অন্য একটা প্লেটে রেখে দেব। রেখে আমি সেখানে সবকিছু একসাথে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে সেখানে আমি লাল শাক সিদ্ধটা দিয়ে দেব। আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে আমি সেখানে সুন্দরভাবে যেগুলো আলাদাভাবে রেখেছি সিদ্ধগুলো, সেগুলো দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর অন্য সকল কাজ করছিলাম। যাই হোক, কার কার পছন্দ বলবেন কিন্তু। চিংড়ি মাছ দিয়ে লাল শাক একটু ঝুল করে রান্না করে, একটু আর কি মাখো মাখো করে রান্না করে। তো কার কার পছন্দ বলবেন। এই তো আমার লাল শাক, আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন নিচে লেগে না যায়। তারপর পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে আমি জাল করে নেব, কারণ সবগুলো জাল করাই হয়ে গেছে, এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই। আমি হালকা পানি দিয়ে যেন মাখা মাখা থাকে, সেজন্য একটু পানি দিয়ে আমি জাস্ট জাল করে নেব, পানিটা শুকিয়ে নেব আর কি। যাই হোক, এই তো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন যতটুকু লাগবে ঠিক ততটুকু পানি দিয়ে দেবো এখানে। তো আমি পানিটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এই তো পানিটা দেওয়ার পর অপেক্ষা করব লাল শাকটা হয়ে আসার জন্য। আমার ছোটবেলার কথা মনে পড়ে যে আম্মু যখন ভাত খাওয়াতো তখন এই লাল শাক দিয়ে মাখাতো, আর ভাতের কি সুন্দর চেহারা হতো। আম্মু নানা রকম কথা বলতো, দেখো কি সুন্দর লাল শাক দিয়ে ভাত খাও, কি সুন্দর রং হয়েছে দেখো। আমাদের কাছেও ভাল লাগে। বড় হওয়ার পরেও যখন ভাত মাখাই, ভাতের যে কালারটা হয় আমার কাছে খুব ভাল লাগে পার্সোনাল ভাবে। যাই হোক, আমার লাল শাকটা হয়ে গেছে, আজকে খাওয়ার জন্য একদম প্রস্তুত এখন। আজকে এই পর্যন্তই। বিদায় সবাইকে।